এই ভিডিওটাও অনেকের কাছে ফালতু কন্টেন্ট মনে হতে পারে, কিন্তু এটা একদমই ফালতু কন্টেন্ট না। খাদান নিয়ে দেবদার ডেডিকেশান চোখের সামনে দেখা যাচ্ছে। আজ সকাল 5:30 নাগাদ দেবদা এই স্ট্যাটাসটা দিয়েছে, মালদার জন্য রওনা হয়েছে, এই গানটা বাজছে। একটা সময় মনে হয়েছিল যখন দেবদা মালদা আমাদের থেকে মধ্যমগ্রাম থেকে বেরিয়ে যায়, তখন যখন গাড়িতে উঠবে তখন চারিপাশে ভক্তরা একেবারে ঘিরে ধরেছে। আমি তো মনে হচ্ছে দেবদাকে আর দেখতে পাচ্ছি না। দেবদার একটা ধাক্কা লেগেছে দেখেছি, তারপরে দেবদার দেখা পাচ্ছি না। হঠাৎ করে দেখা ওই তো পুলিশের ভিড়ে দেবদা, পুলিশ ওদের ভক্তদের থেকে আটকে রেখেছে। এতটা ডেডিকেশন সে খাদানের প্রতি দেখাচ্ছে। দেখো দেবদা যেখানে যাবে এটা কি বলবো, ভিড় হবে অবশ্যই। তা সেটা জেনেও দেবদা সারা বাংলায় খাদানের জন্য ট্যুর রেখেছে, সারা বাংলা ঘুরছে। কালকে যে অবস্থা ছিল ভাই মধ্যমগ্রামে, কালকে নাকি না তার আগের দিন, হ্যাঁ তার আগের দিন, আমার মতন ছেলেবেলে হলে কোনো দিন বাড়ি থেকে বেরোতো না, কোনো দিন বের হতো না। দেবদার ডেডিকেশনটা চোখের সামনে দেখা যাচ্ছে। আজ মালদা দেবদার এন্ট্রি হয়ে গেছে। সকালে দেবদা মালদা যাচ্ছে, একেবারে সকালে ভোরে। একটা তো মেয়েরা কহি নেই, রোমান্টিকভাবে দেবদা যাচ্ছে মনে আনন্দ নিয়ে। এবং পরে দেখলাম একটা ভিডিও আপলোড করেছে, বাস থেকে নেমেছে। তার মানে দেবদা বর্তমানে এখন মালদা আছে। 2 ঘন্টার মধ্যে 4 লাখ ভিউজ চলে এসেছে। তার মানে ভাবো যে মালদায় কতটা ক্রেজ দেবদার। মালদা ওইখানে এখনও দেবদা লাইভ ভিডিও এখনও আপলোড করেনি ফেসবুকে, হয়তো 1 ঘন্টার মধ্যে করে ফেলবে। শুধু দেখো ভিড়টা কাকে বলে। এই সব মালদার লোকই কিন্তু লাইক ঠুকেছে যে দেবদা আসছে, এই লেভেলের ক্রেজটা দেখা গিয়েছে। তা বোঝা যাচ্ছে যে দেবদা খাদান নিয়ে কতটা আশাবাদী। সে দেবদা কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমাকে কতটা ভালোবাসে। স্যালুট দেবদা, স্যালুট। এটা অনেকের কাছে ফালতু ভিডিও মনে হতে পারে, বাট দেব ফ্যানদের কাছে এটা একটা কি বলবো, কতটা গর্বের বিষয়, কতটা ভালো লাগার বিষয়। এবং দেব ফ্যানরা বুঝতে পারবে, এবং সাধারণ মানুষও বুঝতে পারবে যে ডেডিকেশন কাকে বলে। ছেলেটা সিনেমার পেছনে, বাংলা কমার্শিয়াল সিনেমার পেছনে জান প্রাণ ঢেলে দিচ্ছে, জান প্রাণ। এরপরে যদি আমরা পাশে না থাকি, এত কিছু দেবদার করার পরে যদি আমরা পাশে না থাকি, তাহলে ভাই আর কিছু বলার নেই বাঙালি অডিয়েন্সদের। দেবদার জান প্রাণ ঢেলে দিয়েছে ভাই। আমি মাত্র একদিন, কালকের আগের দিন মধ্যমগ্রাম শুধু একবার দেবদাকে দেখতে গেছে। বাড়ি এসে আমার আর রাতে আমি উঠতে পারি না। তো দেবদার ডেডিকেশনটা চোখের সামনে দেখা যাচ্ছে। এরপরে যদি বাঙালিরা কমার্শিয়াল সিনেমা না দেখতে পারে, না দেখতে যায়, খাদান না দেখতে চায়, তো বাঙালিদের আর কিছু বলার নেই। দেবদা তোমার আর সিনেমা করতে হবে না, কমার্শিয়াল সিনেমা। পুরো জান প্রাণ ঢেলে দিয়েছে ভাই, পুরো জান প্রাণ ঢেলে দিয়েছে। দেবদাকে দেখতে পাচ্ছি তো, এর আগের দিন যা হয়েছিল মধ্যমগ্রাম, ওটা আমি চোখের সামনে দেখেছি। দেবদাকে চোখের সামনে, দেবদার ক্রেজ দেখেছি, দেবদার ডেডিকেশন দেখেছি। একটা সময় মনে হচ্ছিল তো গেছে, দেবদা কোথায়, ধাক্কা দিল নাকি। পরে দেখি না, পুলিশে সেভ করে রেখেছে। তখন মনে শান্তি পেলাম যে না, বাঁচা গেল ভাই। তো এটা হচ্ছে দেবদার ডেডিকেশান। তাই এখন দেবদা মালদা আছে, মালদা থেকে আরেকটা জায়গায় যাবে। প্রতিদিন পার ডে, শুধু আজকে এই 2 দিন তো না, প্রতিদিন এরকম ট্যুর করতে আসে, প্রতিদিন। এরপর আরও বিভিন্ন জায়গায় যাবে, হাওড়া যাবে, বিভিন্ন জায়গায় যাবে, এরপর হুগলি যাবে। মানে কি বলবো ভাই, আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, এরপরে যদি তোমরা এতটা ডেডিকেশন দেখাচ্ছে, দেবদা এত ভালো একটা সিনেমা তোমাদের সামনে প্রোভাইড করছে, এতটা বিশ্বাস দেবদার খাদান সিনেমাটার প্রতি, তোমরা যদি এবারে যদি খাদান সিনেমার প্রতি বিশ্বাস না দেখো, বাংলা কমার্শিয়াল সিনেমার প্রতি বিশ্বাস না দেখো, তাহলে আর কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই। তো এটাই আমার তো ভাই খুব খুব ভালো লাগছে। দেবদার ডেডিকেশন থেকে জাস্ট অবাক হয়ে গেলাম। আমি শুধু এটা ভাবছি যে ডেডিকেশন কাকে বলে, কষ্ট কাকে বলে। যেভাবে কষ্ট করছে একজন খেটে খাওয়া মানুষ, এতটা মনে হয় কষ্ট করে না ভাই। ওই যে ঠেলাঠেলির মধ্যে তাও দেবদা ট্যুর করছে। এটাই তোমাদেরকে জানানো ছিল। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থেকো, ঠিক আছে। আজকে অনেকগুলো ভিডিও আসবে, আজকে বাড়িতে আসি। কী বলো তো, আরেকটা বিষয় তোমাদেরকে উল্লেখ করে দিতে চাই। আমি ইচ্ছে করলে এই দেবদার সঙ্গে থাকতে পারতাম, যেখানে যেখানে ট্যুর হচ্ছে, দেবদা যেখানে যেখানে যাচ্ছে। বাট কী বলো তো, আমার বাইক নেই, দেবদা অনেক দূরে দূরে যাচ্ছে। বাইক থাকলেও অত টাকা তেল খরচা করার মতো পয়সা আমার কাছে নেই।
হ্যাঁ, এই কারণে যাওয়া হচ্ছে না। যদি কলকাতায় যে আমাদের মধ্যমগ্রাম এসেছে, কাছে ছিল, দৌড়তে চলে গেছি, এরকম জায়গা হলে যাওয়া যায়, ইচ্ছা করলে যেতে পারি, বাট ওই যে প্রবলেম, হাজার রকম প্রবলেম। কলকাতায় দেখি, কলকাতায় যখন ইভেন্ট টিভেন্ট হবে তখন যাব, ঠিক আছে? তা খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, বাই।